ইন্টেরিয়র গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যখন ডক্টর ইউনূসের নাম আসছে, তখন কিছু মানুষ, বিশেষ করে ইসলামিস্টদের পক্ষ থেকে ওনার ব্যাপারে যে আপত্তি আসছে, সে আপত্তির সাথে আমরা শ্রদ্ধার সাথে একমত পোষণ করছি যে তিনি সুদকে সামাজিকীকরণ করেছেন, তিনি বাংলাদেশের সর্বত্র সুদকে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু তার পাশাপাশি আমাদেরকে এখন ভাবতে হবে যে বাংলাদেশে এখন যে সংকট চলছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের একজন দক্ষ লোক দরকার। যেমন ধরুন, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, সিকিউরিটি ক্রাইসিস, স্ট্যাবিলিটি ক্রাইসিস, দেশকে পুনরায় গঠন করার ক্রাইসিস, সর্বোপরি প্রতিবেশী দেশের যে একটা বড় ধরনের চোবল বা থাবা আমাদের প্রতি রয়েছে, এই সবগুলো বিষয়কে ট্যাকেল দেওয়ার মতো দ্বিতীয় কারো নাম কি আপনি এই মুহূর্তে বলতে পারবেন? উত্তরোত্তর প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে সারা পৃথিবীকে এক করা এমন একটি ব্যক্তি যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ফোন দিলে দেশের সুপার পাওয়ার প্রেসিডেন্ট যারা রয়েছে তারা ফোন পিক আপ করেন। এই যেমন জাতিসংঘের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট। তো এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে এই মুহূর্তে আমাদের দরকার। আর তাছাড়া ওনার যে অর্থনৈতিক ডেভেলপমেন্টের যে অভিজ্ঞতা রয়েছে, আমার দেশ যুদ্ধবিধ্বস্ত দেশে এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোক এখন খুবই প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলামি ইযা ফাকিহু? জাহিলি যুগের নেতারা, তারাও যদি ইসলামে আসে তাদেরকে বরণ করে নাও। এই যেমন ধরুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি কি নাঙ্গা তলোয়ার হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাননি? পরবর্তী ঘটনা আপনারা জানেন, তিনি ইসলামের কত মূল্যবান একটি ফিগার হয়েছিলেন। সুতরাং উনি যখন বাংলাদেশে আসছেন, এখনই সুযোগ তার কাছে যাওয়ার, তাকে বুঝানোর, তাকে দাওয়াত দেওয়ার যে ইসলাম সুদকে নিষেধ করেছেন, ইসলাম সুদের ব্যাপারে আপত্তি করেছেন। এই তো সুযোগ। উনি যখন জানবেন যে ইসলামিস্টরা আমার পক্ষে রয়েছে, তার ইসলামিস্টদের প্রতি, আলেম ওলামাদের প্রতি যখন তার একটা সফট কর্নার তৈরি হবে, তখন এই সফট কর্নারটাকে কাজে লাগিয়ে ওনার পিছনে দাওয়াতি কাজ করুন। হয়তো আপনাদের এই দাওয়াত কাজে লেগে যেতে পারে। আর অনেকেই ধারণা করছেন যে উনি আবার কোনো পলিটিক্যাল পার্টি তৈরি করেন কিনা। আসলে ওনার অতীতের দিকে তাকালে উনি কোনো আসলে পলিটিক্যাল ক্যারিয়ার না, পলিটিক্যাল ফিগার না। সো আমার মনে হয় না যে উনি লং টাইম স্টে করবেন বা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো একটা বিশ্বাসঘাতকতামূলক একটা অবস্থান তৈরি করবেন, অথবা উনি নিজে কোনো রাজনৈতিক দল গঠন করবেন। তবে এই মুহূর্তে আমাদেরকে বর্তমান পরিস্থিতি বুঝতে হবে। কু থেকে কাউন্টার কু হওয়ার ইতিহাস পৃথিবীতে রয়েছে। এই বিজয় আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে যদি আমরা নিজেদের মধ্যে রেষারেষি করি, কাদা ছোড়াছুড়ি করি, তাহলে এই বিজয় আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। ওনার বিরুদ্ধে এই যে প্রপাগান্ডাটা, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ও এতদিন যারা ক্ষমতায় ছিল তারাই করেছে। তো ওনার বিরুদ্ধে এই প্রপাগান্ডা করে তারা কি আমার দেশকে, বাংলাদেশকে সুদমুক্তি করে ফেলছে? বরং তারা ওলামাদেরকে জেলে ভরেছে, আলেম সমাজকে হত্যা করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এখন আমরা যদি তাদের গলার সাথে সুর মিলিয়ে প্রপাগান্ডা চালাই, তাহলে এটা আমাদের অনেক বড় বোকামি হবে। আমাদেরকে বর্তমান ক্রাইসিসটাকে এখন মোকাবেলা করতে হবে। এই ক্রাইসিস মোকাবেলা করতে হলে এই মুহূর্তে দ্বিতীয় কোনো অভিজ্ঞ লোক আমাদের চোখে পড়ছে না। সুতরাং আসুন আমরা ছাত্র সমাজের পাশে দাঁড়াই, ছাত্র সমাজের পছন্দের প্রস্তাবিত ডক্টর ইউনূস সাহেবের পাশে দাঁড়াই, ওনাকে সাপোর্ট করি, আমাদের সম্পদ হিসেবে ওনাকে কাজে লাগাই। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।